আসসালামু আলাইকুম। আমি পটুয়াখালী 2 আসন বাউফল থেকে আপনাদের লাইভে আছি। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আপনারা লাইভটা সকলে শেয়ার করবেন। আমাদের পটুয়াখালী 2 বাউফলের জামাতের প্রার্থী এই অটো গাড়িতে ব্যালট পেপার পাইপ সহকারে ভোটারের ব্যালট পেপার সবকিছু সহকারে তারা এই পাঠাইছে। এই অটো গাড়ি সাধারণ মানুষ ধরে এরপরে এইগুলা পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা জামাত পাঠাইছে অটোতে। সাধারণ মানুষ, এই সাধারণ মানুষেরা ধরছে। এই হয়েছে তাদের ভোটার তালিকা। এই ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের আসন পটুয়াখালী 2 বাউফলে এইগুলা তারা পাঠাইছে অটো গাড়িতে। এই ব্যালট এই ছবি সহ যেই লোক নিয়ে আসছে এই লোক তার ড্রাইভার গাড়ির এই 2জন লোক সহ গ্রেপ্তার সাধারণ মানুষ ধরছে। এই 2জন মানুষ, এই 2জন লোক তারা নিয়ে আসছে এগুলা। এই জামাতের লোকজনের সন্ত্রাসীরা এই ব্যালট পেপার সহ, এই যে ব্যালট পেপার সহকারে আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের পুলিশ নিয়ে আসছে। এই দেখেন বস্তা, এই দেখেন বস্তা, আপনারা সকলে খোলেন। এই জায়গা এই দেখেন এই গুপ্ত সংগঠনের কাজ। তারা সারা বাংলাদেশে তাদের ভোট নাই এটা বুঝতে পেরে এই গুপ্ত সংগঠন গুপ্তভাবে জেতার জন্য এগুলো করতেছে। এখন এই মুহূর্তে প্রশাসন আসছে, এই দেখেন প্রশাসন আসছে। আমরা এখন প্রশাসনের হাতে তুলে দেব। ডালেন সব ডালেন, মোবাইল সব ডালেন। ডকুমেন্ট গুলো সব নিয়ে নিন। এই দেখেন এই গুপ্ত সংগঠনের কাজ, এটা হচ্ছে গুপ্ত সংগঠনের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইল ভিডিও একদম ভিডিও করব না স্যার। আপনি আইনের উপর সামনে আমরা সম্মান করছি। এই কেউ ভিডিও করবে না, ওরা সব বন্ধ। হ্যাঁ দেখো একদম বলো আমরা এখানে ভাই একটু কারণ ভাই এখনই দিয়ে দেবো লাইভ তো। ভাই ঠিক আছে অফ করতেছি ভাই, আমি বুঝছি ভাই। আপনি একটু শুধু ব্যানারের কথা বলো ভাই। এই ওরার কথা কই যায় না। আমি লাইভে আছি, আগো কথা শুনবো। আমি মিডিয়ার লোক, আমার আইডি কার্ডটা গলায় পড়ে গেল ভাই। আমি এটা ধরি, আমার আইডি কার্ড মানিব্যাগের ভিতরে। কোন মানিব্যাগ? মানিব্যাগ না খোলা লাগবে না। ঢাকা রিপোর্ট
রিপোর্টার না, বাংলার নবকণ্ঠ পত্রিকার। দেখেন আপনারা, প্রশাসন আসছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রশাসন এখন কথা বলতেছে। অবশ্য প্রশাসন আমাদেরকে ভিডিও করতে নিষেধ করতেছে। আসলে এটা আমরা ভিডিওটা বন্ধ করতে চাইতেছি না, আমরা আপনাদেরকে সকল কিছু দেখাইতে চাইতেছি। তাদের জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড। পুলিশে আমরা দেখতে পাচ্ছি পুলিশে তাদের উপরস্থ কর্মকর্তার সাথে কথা বলতেছেন। তারা ইসলাম কায়েম করার জন্য লাঠি সোটা সবকিছু বাউ করে রাখছে। 12 তারিখে নাকি হারা ইসলাম কায়েম করবে। এই জন্য তারা ব্যালট পেপার মানে ভোটারের যত কার্যক্রম, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে একান্তভাবে থাকে, গুরুত্বপূর্ণ কাগজগুলা, যেটি পাবলিকে কখনোই পাবলিকলি আসে না, সেই কাগজগুলো, সেই ডকুমেন্টারিগুলো পাবলিকলি জামাতের হাতে, জামাতের সংগঠনরা বিভিন্নভাবে তাদের লোকের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠিয়ে রাখতেছেন। তারা সব কিছু এলাকার মানুষ সচেতন থাকার কারণে, এলাকার সাধারণ মানুষ সচেতন থাকার কারণে, এলাকার সাধারণ মানুষ তারা এইটা সন্দেহ হয় অটোতে নিয়ে যাওয়ার সময়, এলাকার মানুষের সন্দেহ হয় অটো থামানোর পরে দেখতে পাচ্ছে যে লাঠি সোটা এবং ব্যালট পেপার, এই নির্বাচনীয় সরঞ্জামগুলো এই অটোতে আছে। 2 জন অটো ড্রাইভার সহকারে আটক করা হয়েছে। এখানে আমাদের বাউফল থানা কর্তৃপক্ষ আছেন, আমাদের ডিউটিরত পুলিশ অফিসার আছেন, তারা উপরস্থ কর্মকর্তার সাথে কথা বলতেছেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে অনেক লোক আছে। তো জামাতের এই ব্যালট পেপার, এই লাঠি সোটা নিয়ে তারা আদৌ কী করবে, এটা আমাদের বোধগম্য নয়। আসলে তারা সুষ্ঠু নির্বাচন করবে না সন্ত্রাসী কায়েম করবে, এটাও আমাদের জানা নেই আদৌ। হ্যাঁ, তারা মূলত বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা চায়। তারা যেটা বলে ভালোবাসা, উন্নয়ন, মানুষকে ভালোবাসার যে কথা বলে, আসলে আদৌ কি তারা সেটা চায় না এই দেশকে একটা অস্থিতিশীল দেশ তৈরি করার জন্য তারা এই সকল জিনিস ব্যবহার করতেছে। আসলে এটাও জানি না আমি। আমাদের আসলে আমরা ধরছিতে দৌড়েছে। এখানে সাধারণ মানুষ অনেক জড়ো হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। পুরা এলাকার মানুষ খবর ছড়িয়ে পড়ায় পুরা এলাকার মানুষ এখানে উপস্থিত আছেন। আমি নিজেও ঘটনা শুনে আসছি আমার এলাকা থেকে।
ভাইয়া তোমরা একটু নামো ভাইয়া, একটু কাজ আছে এখানে। একটু নামো তোমরা, একটু নামো 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 নামো। দেখেন পুলিশের উপস্থিতিতে সকল কিছু আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যালট পেপারগুলো দেখানো হচ্ছে, এটা কিছু আছে চাঁদকাঠি, ধুলিয়া, এই সকল কাগজপত্র তারা নাজিরপুর হয়ে গাড়িতে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো এখানে নাজিরপুরের মানুষ সচেতন থাকায় তাদের এটা আমি তো ধরছি, আমি বলি রাখো, আমার কাছে তো ধরা পড়ছে। এটা আমরা ওখানে দাঁড়াই আছি, দাঁড়াই থাকার পরে গাড়িটা আসতেছি, দূর থেকে আমি দেখছি যে পাইপের মাথা বাইরে রয়েছে, মাথা বাইরে বেরোনো থাকা দেখা আমি এবার গাড়িটা থামাইছি, একটু গাড়িটা থামাতো দেখি, ওটা দেখি যে পাইপ। পরে আমাদের এখানে ছেলেমান ছিল, বলছে তোমরা একটু দেখো চেক করে কি আছে এটার ভিতরে। চেক করে দেখে যে এই সমস্ত পাইপগুলো পরে আটকাইয়া এখানে আনা হয়েছে। যখন গাড়িতে আটকাছে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে পরে পাইপে থামাইছে। ঠিক আছে, আপনারা আসলে এই যে পাইপগুলো এটাকে নির্বাচনকালীন সময় কোনো সহিংসতায় ব্যবহার হবে এরকম এক একটা পাইপের ওজন আছে 600 থেকে 700 গ্রাম। এটা নির্বাচনী সহিংসতার জন্য এই পাইপগুলো নিয়ে এরা যাচ্ছিল, এবং ইতিপূর্বে আগেও বাউফলে এরকম একটা ঘটনা ঘটছে। এরা পাইপের ইসলামী রাজনীতি করে। কালকেও রাত্রে এরকমের অটো থেকে আছে, আমরা দাওয়া করছি কিন্তু পাইনি। আপনারা এটা কোথা থেকে নিয়ে আসছেন, কেন সত্য কথা কবেন? এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে কি বলে আসলে এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন? এটা বাংলা বাজার রাস্তার এই পাশে থেকে, এদিকে আরো জায়গার নাম তো আমি জানি না, এদিকে বোর্ড স্কুলে রাখা না। সাইড দিয়ে কথা না বলে আচ্ছা, কোথা থেকে আনছেন? কেউ কোনো কথা বলেন, এদিক থেকে দিচ্ছে, পরে বলছে কালীশুরি। ভাই আপনি পাইবে নেই, এটা কে দিচ্ছে আপনাকে? হ্যাঁ, যে দিচ্ছে তাকেও আমি চিনি না, আমার এখানে বলছে দিয়ে দেবো। কাকে দিবেন, কার কাছে দিবেন, এটা নিয়ে কার কাছে দিবেন, কার কাছে কার সঙ্গে নিয়ে তো আপনি ফালাই দিবেন না, কার ব্যক্তির কাছে দিবেন না, কোন ব্যক্তির কাছে দিবেন? কালীশুরি নিয়ে দিতে বলছে আপনি। আপনি কি শিখে দেন তাকে? তারা প্রশ্ন করে সাংবাদিকের, সে উত্তর দেও। নাম বলেন, নাম বলেন, কার কাছে দিতে বলছে, নালে এর নাম্বার আছে না? সেই টাকা পার্টি অফিসের কথা বলছেন। মোবাইল তো নিয়ে গেছে। হ্যাঁ, মোবাইল নিলে তো সমস্যা। ভাইজান, আচ্ছা, আমরা একটা জানি এটা আসলে এই লাঠিগুলো দিয়ে কি করবে, আপনাকে কিছু বলছে? আমার যখন দিছে, এগুলা দিছে, পরে আমি বলছি যে এগুলো দিয়ে কি হবে, পাইপ দিয়ে বলছি যে এগুলো ওই যে বুথ বানাবে, ওই যে সাইলেন্ট, এখানে কথা জিজ্ঞেস করতেছে না। এই সাইজ দিয়ে কি বুথ হবে আপনার মনে হচ্ছে? আপনি কি মনে করেন? কে দিছে? আপনি কে দিছে তাও জানেন না, কার কাছে দিবেন তাও জানেন না, তাহলে আপনি এটা নিজে নিচ্ছেন, আপনি নিজে অপরাধী। নিজেই অপরাধী। আপনি নিজে অপরাধী, তাহলে বলেন আপনাকে কে দিছে, কোথায় নিয়ে যাচ্ছেন? আমি ওই যে জায়গার নাম বললাম না, ওখান থেকে দিচ্ছে, কালীশুরি নিয়ে দিতে বলছে। কালীশুরি নিয়ে কার কাছে? বলছে যে কুমারখালী ইতে অনেক ব্রিজে দাঁড়াবা, ব্রিজ থেকে না, সেই টাকা পুলিশের সাথে বলছে কালীশুরি পার্টি অফিসে জামাতের। এই গাড়ির সাথে লোক আসছে, যে লোক আসছিল গাড়ির সাথে ধরছে, ওই গাড়ির সাথে যে আসছিল, গাড়ির সাথে যে লোক ছিল। ভাইজান, আপনারা এগুলো যখন নিছেন তখন তো হ্যাঁ, আমরাও আপনি কুমারখালী নিয়ে ওই জায়গায় গাড়ি রাইখা দিলে হেরা নেবে, আমরা সঠিক কইতে পারি না, আর জায়গাও আমরা ভালো করে চিনি না। আপনাদের দিছে কে? আমাকে দিচ্ছে যে বাউফাল এই জায়গায় বাংলা বাজার। আচ্ছা, তখন কি আপনারা জানতেন এটার মধ্যে কি আছে? আমরা দেখছি যে পাইপ, তা আমরা পাইপ দিয়ে যে কি করবে তার আমরা জানি না, কি করবে না করবে। সাথে তো ভোটার ইয়াও আছে। হ্যাঁ, ওই শুধু ওই কাগজ দেখছি। মোবাইল দৌড়া নিয়ে গেছে। ভাইজান, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আপনারা এগুলা যে নিয়ে যেখানে যাবেন, আপনারা তো ওই ব্যক্তি এবং ওই ঠিকানা, ভাই আপনারা একটু বলবেন। ভাই তোমরা বাইরে, সবাই বাইরে,
সবাই যা সবাই বাইরে সবাই যা বাইরে সবাই যা বাইরে সবাই যা বাইরে সবাই যা সবাই বাইরে ভাইজান আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই যে আপনারা এই জিনিসগুলো যে বাংলা বাজার থেকে নিয়েছেন হয়তো আপনারা তাকে চিনেন না, কিন্তু আপনারা যেই ঠিকানায় পৌঁছাইয়া দিবেন অবশ্যই আপনারা সেই ঠিকানাটা জেনে শুনে যার কাছে দিবেন তার কুমারখালী ব্রিজ আছে না, কুমারখালী ব্রিজ সাংবাদিক প্রশ্ন করছেন কুমারখালী ব্রিজ থেকে ওখানে রাখতে বলছে, ওখানে দাঁড়াবেন, ওখান থেকে ওখানে কুমারখালী ব্রিজে কোন জায়গায় রাখতে বলছে, কার কাছে? ওই জায়গায় দাঁড়াইতে বলছে, গাড়ি নিয়ে আর কি। আচ্ছা, আপনি যে ব্যক্তির কাছে যাবেন তাকে চিনেন না, কিন্তু আপনাকে তার ফোন নাম্বার বা কোনো কিছু আপনাদেরকে অবশ্যই দিয়েছে, নাহলে তো আপনি তো এটা নিয়ে যান। আপনি তো জামাতের একজন কর্মী, আপনি জামাতের একজন কর্মী, আপনি নিয়মিত একজন জামাতের কর্মী, জামাতের কর্মী না? তাহলে আপনি জামাতের একজন কর্মী হয়ে নিয়মিত একজন জামাত নেতা হয়ে আপনি এগুলা যে নিতেছেন, এটি তো আপনি সব কিছু জেনেই নিতেছেন, তাই না? আপনি যার কাছে আপনি এখন বলতেছেন না, লুকাইতেছেন। আপনি আপনাদের সিনিয়র নেতাদেরকে বাঁচানোর জন্য আপনারা, আমি বলি, আপনি কার কাছে পৌঁছাই দিবেন এই নাম এবং যে আপনাকে দিছে এই নাম বলতেছেন না। যেহেতু আপনি একজন জামাতের কর্মী, আমি মনে করি আপনি অবশ্যই তাদের চিনেন বা জানেন নামেন, কিন্তু আপনি বলতেছেন না। এটা কেন বলতেছেন না? বলছে যে কুমারখালী রাখতে, ওখানে গাড়ি নিয়ে রাখতে, ঠিক আছে, ওখান থেকে এসে নিয়ে যাবেন। আচ্ছা, আপনি নিয়ে যাবেন, আপনি তো ওনার সাথে ছিলেন, আপনার সাথে আর কে ছিল এই গাড়িতে? দুইজন ছিল। আর কি কে ছিল আপনাদের সাথে? আপনারা দুইজন ড্রাইভার না, আপনারা দুইজন জামাতের কর্মী হিসাবে এটা নিতে আসছেন, জামাতের নেতা হিসাবে এখানে নিতে আসছেন। তা ড্রাইভার সাহেব কোথায় আপনাদের? এখানে পোস্টার কেউ বাড়াতে পারেন না। আপনি কোন এলাকার জামাতের কর্মী, জামাত নেতা? একটাই প্রশ্ন যে সবার কাছে এই পাপটা আপনি একটু আমাকে বলেন ভাইজান, আপনি কোন এলাকার জামাতের কর্মী? জনসাধারণের কাছে এই ব্যাপারে প্রশ্ন দিতে হবে। আপনার এলাকা কোনটা? কালীশুরি। আপনি তাহলে আমি বুঝতে পারছি যে আপনি বাংলা বাজার থেকে, যেহেতু এখানে চাঁদকাঠি এবং ধুলিয়ার ব্যালট পেপার আছে, আপনি সব কিছু আপনার এলাকায় আপনারা অরাজকতা তৈরি করার জন্য এই ব্যালট পেপার সহ এই পাইপগুলা আপনারা নিয়ে যাইতেছেন। আপনি সব কিছু জেনে শুনে বুঝে আপনাদের নেতাদের যারা আপনাদেরকে দিছে এবং গিয়ে ওখানে যাদের কাছে রাখবেন তাদের নাম বলতেছেন না, তাদেরকে লুকাই রাখতেছেন। এটা কেন করতেছেন? এটা যে নিয়ে যাইতেছেন, এটা কি আইনিভাবে বৈধতা আছে আপনাদের কাছে নেওয়ার? রাইট আছে, আপনারা রাখতে পারেন কিনা? ভোটারের এইতে আপনার যে বুধবার বানালে পোস্টার বাড়া দিয়ে পোস্টার বাড়া দিয়ে না। বুধবারের জন্য কি আমি তুমি যারা দেখতেছেন এই মুহূর্তে তারা প্রশ্ন করতেছে, তারা বলতেছে এটা নাকি বুথের জন্য নিতেছে। এটা সম্পূর্ণ এইটা আমি সহিংসতার জন্য, নির্বাচনী সহিংসতা করার জন্য এই পাইপটা, ঠিক আছে, নেওয়া হইতেছে। সাধারণ জনগণের এইটাই মানে সমস্যা। আমাদের মনে হইতেছে তারা এই একটা পাইপের ওজন আছে, ঠিক আছে, 700 গ্রাম। এই পাইপটা কোন কাজে লাগবে? তাইলে ঠিক আছে, সাড়ে যদি তিন পাইপটা সাময়িকভাবে ধরে নিলাম তারা নির্বাচনে বুথ করার জন্য নিতেছে। এখানে যতগুলো পাইপ আছে একই সাইজের, এতগুলো পাইপ কি একই সাইজের নির্বাচনী বুথে লাগে কিনা সেটাও জানা নেই। এই দুইজন ব্যক্তি যারা জামাতের সক্রিয় নেতা, তারা পরিচয় অবশ্য দিতেছে না, লুকাই রাখতেছে। হ্যাঁ, তারা স্বীকার করছে জামাতের কর্মী, তারা এটা নিয়ে যাইতেছে। তারা কার কাছে নিয়ে পৌঁছাইবে এবং কার কাছে থেকে নিয়ে আসছে তাদেরকে লুকাইয়ে রাখতেছে বাঁচানোর জন্য। তারা বলতেছে না। ভাই আপনি একটু এখানে দেখেন, ভাই একটু ভাই পিছনে কথা বলেন না। তো আপনি ইউনিয়ন বা ওয়ার্ডে বা থানায় কোনো পদে আছেন জামাত ছাত্র শিবির বা অন্য জামাত অন্য সংগঠনে? পদে নাই, আপনি কর্মী। আপনি কি শুধু সাধারণ কর্মী না পদে আছেন? মানে কর্মী। আচ্ছা ভাইজান, আপনি কি জামাতের কোনো পদে আছেন কিনা? কর্মী। আচ্ছা, কর্মী হিসাবে। তো আপনি জেনে শুনে এইগুলা অবৈধভাবে কেন নিয়ে যাচ্ছেন? আমরা জানি না যে এগুলো দেবে। আপনি যেহেতু অবশ্যই জামাতের কর্মী, আপনি তো অবশ্যই জানেন
আপনি জামাতের কর্মী হিসাবে তো নিতে যাচ্ছেন, আপনি তো জানার কথা। এগুলো তো আমরা জানি না যে এগুলো দেবে, আমার কইছে যে পোস্টার দেবে, পোস্টার দুটো নিয়ে আবার এই আপনাদেরকে কি বলছে? কইছে পোস্টার দেবে বাউফল, ওই পোস্টার নিয়ে গাড়িতে করে আই পড়বা। কোন জায়গায় যেতে বলছে? কালেশ্বরী। কালীশ্বরী কোন জায়গায়? কালীশ্বরী কোন জায়গায়? কালেশ্বরী ওই কুমারখালী রাখতে গেছে। আচ্ছা, কুমারখালী রাখতে গেছে। আমরা এখানে দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে জামাতের লোক আছে, জামাতের একজন সিনিয়র নেতা আছে, সেও গাড়িতে ছিল, তাকে এখানে সাধারণ মানুষ ধরছে। এ ভাই, আপনারা এখানে জামাতের একজন সিনিয়র নেতা এই গাড়িতে ছিল, সেও আসছে। উনি জামাতের একজন পদ্মারি নেতা, জানি না। আমরা দেখতে পাচ্ছি কালীশ্বরী মাদ্রাসার প্রবেশার। আঙ্কেল আপনাকে একটু জিজ্ঞাসা করবো, আপনারা দেখতে পাচ্ছেন ভাই, আপনারা আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে। ওই গাড়ির সাথে যারা ছিল, যে ব্যালট পেপার পাইপ নিয়ে আসছে, সেখানে যারা ছিল তাদের মধ্যে এই যে 2 জন জামাত কর্মীকে আটক করা হয়েছে। আর আরও 2 জন আছে এখানে, আরও একজন এখানে আছে, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একজন আছে এখানে পুলিশের প্রবেশার, এরাও ছিল এর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে গেছে। অনেকেই দেখেন জামাতের লোকজন এখানে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এলাকার সাধারণ মানুষ শুনতে অনেক জড়ো হয়ে গেছেন। সাধারণ মানুষ সকলে আসলে অনেক ক্ষিপ্ত হয়ে গেছেন। এখানে পুলিশ হেফাজতে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি 3 জন 6 জনকে পুলিশ হেফাজতে নিয়েছেন। আরো 2 জন আছে ওখানে গাড়ির সাথে। এখানে দেখতে পাচ্ছেন এই যাদেরকে গাড়ির সাথে আটক করা হয়েছে, গাড়ির সাথে ধরা হয়েছে, তারাও এখানে আছে। এখানে দেখেন কালীশ্বরী, কোনাপুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাজাপুর 8 নং ওয়ার্ড। আমরা ধারণা করতেছি, আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখতেছি, জামাতের লোকজন প্রতিটা মানুষের ভোটার আইডি নাম্বার, নাম ঠিকানা সংগ্রহ করতেছে। আমরা মনে করতেছি এগুলো সংগ্রহ করে তারা এই অবৈধভাবে এই ব্যালট পেপার এগুলো তৈরি করেছেন। আমরা ধারণা করতেছি। আপনার বিভিন্ন এলাকায় আপনারা যদি দেখেন, এখানে অনেক ব্যালট পেপার আছে। আপনারা দেখেন এই দলিয়া থেকে শুরু করে এরা জামাতের সক্রিয় কর্মী, জামাতের পদ্মারি নেতা অস্বীকার করতেছে। আপনারা দেখতেছেন
ভাই 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 কেউ গাড়িতে নাচ করবে না আমরা আমরা আপনারা দেখতেছেন এলাকার সাধারণ মানুষজন সকলে রাস্তার উপরে বসে পড়েছেন। পুলিশের গাড়ি পুলিশের গাড়ি যেতে দিচ্ছেন না। এটার কারণ হয়েছে তাদের কথা তাদের আমি একটু জানতে চাই ভাইজান ভাই আমি আপনার কাছে জানতে চাই আপনারা এখানে রাস্তায় যে দাঁড়িয়ে গেছেন বা বসে পড়ছেন এটার কারণ হ্যাঁ আপনি আমার কাছে প্রশ্ন করেছেন সুন্দর একটা মূল্যবান প্রশ্ন করেছেন আমি আপনার সাথে একবার যে প্রশাসন পুলিশ আছে পুলিশের পুলিশের হাতে যে রাজাকারদের ধরে দিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া সেনাবাহিনী আসবে বুঝতে পারছি আমরা এখানে যেটা বুঝতে পারতেছি যেখানে যে পুলিশের প্রতি তাদের আত্মবিশ্বাসটা কম থাকায় তাদের কথা যে বাংলাদেশ সেনাবাহিনীর লোক এখানে আসার পরে তাদেরকে যেতে দেওয়া হবে এজন্য সাধারণত পুলিশের গাড়ি তারা রাস্তায় দাঁড় করিয়ে রেখেছেন। বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তারা আসার পরই নাকি তাদেরকে দেবে, কারণ তাদের এই যে লোকগুলা যাদেরকে ধরেছেন জামাতের এই আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ হেফাজতে এখন বর্তমানে ভাইজানের আছে। ভাইজান আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনার নামটা একটু বলবেন? আপনাকে কেন আপনার নামটা পরিচয়টা একটু বলবেন যে আপনাদেরকে এখানে পুলিশ হেফাজতে নিয়েছেন, আপনারা যদি একটু বলতেন। আমি এখানে লোকজন দেখা গাড়ি থামাইছি আমি বলছি ভাই প্রশাসন আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন, গন্ডগোল করে দেন। এখানের মানুষ বলতেছে আপনারা জামাতের নেতা, জামাতের পদধারী নেতা, তো এই বিষয়ে আপনার মতামত কি? এখানে যারা ধরছে এই যে ব্যালট পেপার সহ লোকগুলো, কিন্তু তাদের অভিযোগ আপনারা এই গাড়ির সাথে আছেন, আপনারা গাড়ির আশপাশে ছিলেন, পরবর্তীতে আপনারা এসে গাড়ির আশপাশে ছিলেন, পরবর্তীতে পরিস্থিতি বুঝে কথা বললে তার হবে না, আপনারা বলেন মানুষকে যেটা ঠিক আছে। আমরা এই জায়গা থেকে বাউ যাইতেছি, এই জায়গায় গ্যাঞ্জাম হয়েছে কিনা আদৌ কিছু আছে কিনা আমরা জানিও না। বাউ বললে শর্টকাট রাস্তা এটা, এই জন্য আমরা এই জায়গা থেকে আপনার ঠিকানাটা একটু বলবেন। ঠিকানা পরে শোনেন, একটু সত্যটা শোনেন। আমরা এই জায়গা থেকে যাইতেছি বাউ বলে শর্টকাট রাস্তা এটা, নির্বাচনী নানান ধরনের থাকে, মিটিং থাকে, ঠিক আছে। তো আমরা যাইতেছি এই জায়গা থেকে যে কি ঝামেলা হয়েছে আমরা জানি না, আমরা নামছি এর ভিতরেই ভাইজান আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি বলছেন নির্বাচনে অনেক মিটিং থাকে, অনেক কাজ থাকে, আপনি জানেন গতকালকে থেকে নির্বাচনী প্রচারণা সকল ধরনের মিটিং কার্যক্রম অফিসিয়াল কোনো কাজ থাকে কিনা? হ্যাঁ অবশ্যই থাকে, যে থাকে আচ্ছা না মিটিং এর কথা বলছেন আপনি, যেহেতু আপনি মিটিং কথা বলবেন নিজস্ব মিটিং থাকবে না, নেতাদের সাথে মিটিং থাকবে না, এটা হচ্ছে ঘরের ভিতর, এটা তো পাবলিকের সাথে না। আচ্ছা আপনি স্টপ করেন আবার চালু করেন নাকি? না এটা তো বারবার দেখতে পুরোটা দেখেন ভাই, দেখলে সবটা দেখেন। ভাইজান আমি লাইভে আছি, স্টপ করি না আর চাপাইও না, আপনি বলেন আমি লাইভে আছি। আপনি লাইভে থাকেন সমস্যা নাই, আমার যেটা সত্য কথা এটা আমি বললাম। যদি পারেন ভালোটা পাবলিশটি করেন, কিছু পাবলিশটি করার চেষ্টা করেন। আমরা দেখতে পাচ্ছি
যে সকল জামাতের নেতাকর্মীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তারা বলতেছেন এই বিষয়ে তারা জানেন না, তারাও এই এলাকার না, তারা এখান থেকে যাইতেছেন। আর এখানে সাধারণ মানুষ যেই ব্যালট পেপার সহ লাঠিসোঁটা আটক করেছেন তারা যেই এলাকার আমরা ধারণা করতেছি যাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছেন তারাও একই এলাকার, তারা ওই পাশে আশপাশের থেকে ওই গাড়ির সাথেই তারা ছিল। পরবর্তীতে তারা সুযোগ বুঝে এখানে আইসা তাদেরকে হেফাজত করার জন্য পুলিশ আসার পরে তারা কথা বললে তারপরে সাধারণ মানুষ তাদেরকে নিয়েছেন। কি ভাই দিলে তো আমি বাদ দিয়ে কি করবেন? বাদ দিয়ে কি করবেন? যেখানে জামাতের আর এক ভাই আসছে, সমাধান করার চেষ্টা করতেছে। এখানে সাধারণ মানুষদেরকে বলতেছে আপনারা ভাই বেরাদার। ভাইয়া আপনি কিছু বলবেন? লাইভে আছি ভাইয়া। রাসেল ভাই একটু লাইভে আছি আমার এলাকা ভাইয়া, একটু বলেন। না মূলত কারা আছে তা জানি না, আমি এখানে নাজিরপুর ইউনিয়নের একজন জামায়াতের নেতা আসছে, জামাত নেতা এসে সে এখানে মিউচুয়াল করার চেষ্টা করতেছেন এবং বলতেছেন যে আমরা সকলেই ভাই, হ্যাঁ আপনি এটা কি করেন। রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই ভাই আমি একটু হ্যান্ডলগে কথা বলতেছি, আমি লাইভে আছি বুঝি নাই না, আপনি সাংবাদিক না, কিন্তু আমরা লাইভে আমি রাসেল ভাইয়ের কাছ থেকে একটা বক্তব্য নিতেছি, আমি তার সাথে মতামত নিতেছি। সে একজন এই এলাকার জামাতের নেতা। ব্যানার এবং ভোটার লিস্ট, পাইপ, লিফলেট, এই পাইপটা কোন কাজে ব্যবহার হয় আপনি আমাকে বলেন, এটা বললে আপনি চলে যান। এই পাইপটা কোন কাজে ব্যবহার হয়? খবর পেয়ে জামাতের অসংখ্য নেতাকর্মী আসছে, আপনারা দেখতে পাচ্ছেন জামাতের অনেক নেতাকর্মী আসছে এখানে। এ ভাই এদিকে কেউ ঝামেলা করে না ওই লোকের বাড়ি যদি কেউ উচিত এখান থেকে চলে যেতে হবে খবর মারে আর ভাইয়া চলে যাও আপনি চলে যান না ভাই আপনি উড়ুর গিয়েছেন এত কথা তো হয় না ভাইয়া 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 আমাদের আর সবাই ভাই ঠিক আছে তুমি কি আমার আমি এলাকায় ঢোকা মানে হচ্ছে যদি এটা অপকর্ম হয় এদিকে আমাদের দায়বদ্ধ আছে না আমি তো আন্দোলন করে ভাই এই অবৈধ সরকার আমরা প্রচার করছি। রাসেল ভাই আপনার কাছে আমি একটা প্রশ্ন করি ভাই, আপনি একজন জামাতের নেতা, আমাদের এলাকারই বড় ভাই, ঠিক আছে, আমরা আপনাকে যথেষ্ট সম্মান করি। আপনার কাছে আমার জানা আপনি একজন জামাতের কর্মী হিসাবে বা নেতা হিসাবে আপনাদের লোকজন
বাংলা বাজার থেকে যে সকল পাইপ, ব্যালট পেপার বা নির্বাচনীয় সরঞ্জাম নিয়ে যাচ্ছে, এটা বৈধ কি অবৈধ, ঠিক কি বেটি, এই ব্যাপারে বলবেন। আপনাকে বলি, আমি ধানদিতে অবস্থান করছি, আসর নামাজ পড়ার পরে শুনছি যে আমরা একটা উড় চলতেছে। আমাকে সেই রিপোর্ট আসার পরে না, আমি এটা শুনছি। আচ্ছা, আমি যেটা হ্যাঁ, ভুল কথা বললেন না। আমি এটা শুনি নাই, আপনাকে বলি, আমি দান্দি মসজিদে আমি নামাজ পড়ি, আমাকে একটা তথ্য ছিল আমরা উড় চলে। কি হয়েছে যে পাইপ নিয়ে যাচ্ছে, কে বা কারা আমি তথ্য জানি না। তাৎক্ষণিকভাবে আমি ওখান থেকে ছুটে আসছি যে আমাদের সবাই আমরা ভাই বেড়াতাম। কি হয়েছে আমরা ওখানে যাই দেখি, আসার পর শুনলাম যেখানে পাইপ আর কি কি নিয়ে আসছে, এরা আমি তা নিয়ে যাচ্ছে, এটা জামাতের কিনা কার আমি দেখিনি। চলেন আমি যদি আপনাকে নিয়ে একটু দেখাই। দেখাতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে আপনারা জানেন যে আমরা মূলত এসেছি যে আমরা এই নাজিরপুরের সন্তান, আমরা ভাই বেড়াতাম। হয়তো এটা ভুল হতে পারে, সে ভুলের ক্ষমা আছে না। এক আমি বলি ভাই, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এটা, দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আমাদের পাইপ আপনারা জানেন গতকালকে আমাদের অসংখ্য কর্মী ভাই ভাইয়া 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 ও ভাই মাসুম ভাই, মাসুম ভাই, আরে আমার ভাই মাসুম ভাই সাংবাদিক পরিচয়টা দিতে চাই না ভাই, সাংবাদিক পরিচয়টা দিতে চাই না ভাই, লুকাইয়া রাখি ভাই না ভালো। ওরে তুমি বেশি বেশি কথা আমার ভাই বেড়াতাম। তোমার একটা দরকার বেমালা, তাহলে আমি করে দিই না। আপনি কি বন্ধ করতে কোন না, আমি বন্ধ করতে কইছি না না আমি করে দেব। আপনি আমার ভাই না পড়ে হইলে বেশ ভাইয়া প্রয়োজন নাই আছে। আচ্ছা, আমি আপাতত সাময়িকভাবে লাইভটি থেকে যাচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে। সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।